প্রতি বছর ঈদ যাত্রায় প্রাণ ফিরে পায় লঞ্চ টার্মিনালগুলো। কম খরচে স্বস্তির ভ্রমণের জন্য নৌপথকে বেছে নেয় ঘরমুখ বেশিরভাগ যাত্রী। আর ঈদের এই যাত্রী পরিবহনের সুযোগ কাজে লাগাতে আধুনিক নেভিগেশন সিস্টেমের শূন্যতা রেখেই পুরাতন সব লঞ্চগুলোকে মেরামত রং তুলির আঁচড়ে দেওয়া হচ্ছে নতুন রূপ। বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, সব লঞ্চে আধুনিক নেভিগেশন সিস্টেম না থাকলেও এবারে ঈদ যাত্রায় যুক্ত হচ্ছেন তারাও। তাই ঈদুল আজহার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকায় প্রাণহানির শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সাইমের আরেকটি রিপোর্ট। ঈদে যাত্রী পরিবহনের আগে এভাবেই পুরাতন লঞ্চগুলো মেরামত রঙের আঁচড়ে রাঙিয়ে নিচ্ছেন মালিকরা। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ ও সার্ভে রিপোর্টে ফিটনেস সনদ পেতেই এই বিশাল কর্মযজ্ঞ। এই তারিখ অনুযায়ী ঈদও এসে যায়, তাই বছরে যখন সার্ভে হয় তার আগে আমাদের প্লেনের মান দেখতে হয়, সবকিছু দেখতে হয়, এই জন্য কাজকর্ম শুরু। বড় বড় লঞ্চ হয়, আমরা মূলত এটা ছোট লঞ্চ, যেহেতু ওগুলা আমরা অতদূর মনে করি না। প্রতি বছর দুই ঈদের আগে কেরানীগঞ্জের জাহাজ শ্রমিকদেরও দম ফেলার সময় থাকে না। রোজার ঈদে, কুরবানি ঈদের টাইমে আর কি কাজটা বেশি হয় আর কি। আপনার ঈদ যখন কাছে আসে তখনই কাজের চাপ বাড়ে আর। তবে আধুনিক নেভিগেশন সিস্টেম না থাকায় স্বস্তির এই নৌপথ হয়ে ওঠে মৃত্যুপুরী। ঈদুল ফিতরে ভোলাগামী লঞ্চের যাত্রীদের এই আর্তনাদের ভিডিও সংবাদ মাধ্যমে আলোচনায় এলেও আধুনিক নেভিগেশন নিয়ে কোনো পরিকল্পনাই নেই নৌ পরিবহন কর্তৃপক্ষের। নর্মাল সময় 50-60টা লঞ্চ চলে, আমাদের সর্বোচ্চ 130-35টা লঞ্চ চলে। এবার আমাদের নেভিগেশনের কথা বলতেছেন, আধুনিক সিস্টেম সবগুলোর মধ্যে নাই, সেটা ঠিক। তো সেটা করার জন্য আমাদের নিয়মিত ব্যবস্থা কাজ করতেছে। এবারের ঈদযাত্রাকে নৌপথে পশুবাহী ট্রলার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশি ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তাদের কিন্তু এখানে জিপিএস থাকার কথা, যাতে করে আশেপাশে নৌযানগুলো তারা দেখতে পারে। কিন্তু এই জিপিএস এর কথা যদিও আইনে বলা আছে, আপনি যতগুলি সদরঘাট থেকে লঞ্চগুলি ছাড়ে কয়টা লঞ্চে আসলে এই জিপিএস বসানো আছে সেটা আগে দেখতে হবে। আইনে যে কথাগুলি বলা আছে, ভালো ভালো কথা বলা আছে, কিন্তু এটা কাগজে কলমে যদি থাকে তাহলে তো পরিবর্তন হবে না, আইনগুলি তো প্রয়োগ করতে হবে। আমরা যেটা দেখি আসলে পুরো পরিবহন খাতেই যখনই আপনি আইন প্রয়োগ করতে চান, আপনি অসহায় হয়ে পড়ছেন, দুর্বল হয়ে পড়ছেন। বলছেন নৌপথে আধুনিক নেভিগেশনের অভাব রেখে কোনো উদ্যোগই সফল হবে না। ঈদের ঠিক আগ মুহূর্তে লঞ্চগুলো মেরামত করছেন লঞ্চ মালিকরা, সাথে রং তুলির আঁচড়ে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও রয়েছে। তবে এবারের ঈদে বাড়তি ভাড়ার আগের সেই বিড়ম্বনার সাথে যুক্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।